সুকুমার রায়ের হজবরলয়ের উধো আর বুধোর কথা মনে আছে, যারা কেবলই নিজের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে বেড়ায় আর নিত্যদিন তা নিয়েই নারদ নারদ। এ যেন তাই, চোর বনাম বড় চোর, কারো হাতিয়ার গীতা পাঠ তো কারো হাতিয়ার জগন্নাথ মন্দির। শুভেন্দুর চোর স্লোগানের পাল্টা চোর স্লোগান হাতিয়ার তৃণমূলের। 24শে ডিসেম্বর ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আগে মাঙ্গলিক কাজের সূচনা। এ সমস্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব, কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো তৃণমূলকে চোর আক্রমণ করছে বিজেপি, আর এর পাল্টা এবার বড় চোর ক্যাম্পেইন শুরু করলো তৃণমূল। আর চালসায় শুভেন্দু অধিকারী মঞ্চ ছাড়তেই পাশের তৃণমূলের পার্টি অফিসে ওঠে চোর চোর স্লোগান। দেখো, আজকে চালসার মাটিতে আসছে বাংলার সবথেকে বড় চোর, যাকে নারদাতে পেপারে মুড়ে বাগানিতে দেওয়া গেছে। বিজেপির চোর আক্রমণের পাল্টা এবার বড় চোর ক্যাম্পেইন শুরু করলো তৃণমূল, কখনো বিধানসভার ভিতরে তো কখনো বাইরে। এই চোর দেখতে হত্যানোটা সারাদিন পিসি ভাইপো করতে থাকে। ছোটবেলায় জন্ম নেওয়ার সময় মা বলে ডাকেনি, দেখেছে পিসি ভাইপো বলে। এই চোরের থেকে সবাই সাবধান থাকুন। ইউপি আমলে পশ্চিমবঙ্গ 2 লক্ষ কোটি টাকা পেয়েছিল, আর এনডিএ আমলে দুটো টার্মে 8 লক্ষ কোটি টাকা পেয়েছে। তাহলে দেওয়া হচ্ছে না, আটকে দিয়েছে, এই কথাগুলোর কোনো অর্থ আছে? এর কোনো অর্থ আছে কোনো? এবং যদি আমরা বলি যে সময় ইউপিএ দিয়েছিল সেই সময়ের পরে আপনি দেখুন আপনাদের জন্য, আপনাদের সরকারের জন্য কিভাবে মানে পয়সার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। মানুষের পপুলেশন বেড়েছে, মানুষের আয় বৃদ্ধি হয়েছে, আপনাদের তো টাকা বেশি টাকা দিতেই হবে। 2010-এর কথা বলছেন, এটা কি কোনো কথা হলো? ইনফ্লেশন তো আপনারা তৈরি করেছেন, কখনোই প্রমাণ দেশের করা সর্বোচ্চ যায় না যে 4 গুণ বরাদ্দ। আপনি 2011-2001 অধ্যাপক মানুষ এই কথা বলছেন, এ তো সুকান্ত মতো কথা বলছেন আপনি। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, কেন্দ্রের বঞ্চনা বনাম রাজ্যের বঞ্চনা, বারবার এই নিয়ে যেটা শুরুতেই বলছিলাম, সেই উধো আর বুধোর মতো নারদ নারদ চলছে। আসলে যেটা বিজেপির সর্বভারতীয় সভাপতি গত 13ই আগস্ট বলে গিয়েছিলেন যে কংগ্রেস ইন্দিরা গান্ধীর আমল থেকে বলে আসছে গরিবি হটাও, কোনাদের গরিবি চলে গেছে, কিন্তু দেশের গরিবি যায়নি। সিএমআই তথ্য কি বলছে? দেশে বেকারত্ব ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। সেপ্টেম্বরে দেশ জুড়ে বেকারত্বের হার ছিল 7.09%, যা অক্টোবরে 10% ছাড়িয়ে গেছে। বর্তমানে ভারতে বেকারত্বের হার গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। তাহলে সেই সমস্তগুলো কি পেছনে চলে যাচ্ছে? এগুলোই কি সামনে চলে আসছে? 100বার। এবং কেন্দ্র সরকার চায় যে এগুলো পেছনে চলে যাক এবং গরু শুয়োর হিন্দু মুসলমান খালি এই ইস্যুগুলোই সামনে থাকুক। আমি রিজুকে একটা কথা বলছি, রিজু, এর পরের বার থেকে যখন কোনো বিজেপির নেতা বলবেন যে এত টাকা ইউপিএর থেকে এই আমলে বেশি দেওয়া হয়েছে, এখন যেরকম উত্তর দিলে এরকম বোকা বোকা উত্তর দেবে না। তার বদলে এই উত্তরটা দেবে যে আগে দেশের যা ট্যাক্স স্ট্রাকচার ছিল, তাতে রাজ্য থেকে কেন্দ্রের কাছে যেতেও অনেক কম টাকা, কেন্দ্র থেকে আসতেও অনেক কম টাকা। নতুন জিএসটি স্ট্রাকচারের ফলে ডেফিনেটলি রাজ্য থেকে অনেক বেশি টাকা কেন্দ্র নিয়ে যায়, স্বাভাবিকভাবেই কেন্দ্রের রাজ্যকে পাঠানো টাকার পরিমাণ বাড়বে। পরের বার থেকে উত্তরটা দেবে, নাহলে তুমি তোমার দলটাকে ঠিক করে ডিফেন্ড করতে পারবে না। এটা তোমায় বলে দিলাম, কারণ আমার কাছে তৃণমূল বা সিপিএমের থেকেও আমাদের দেশ এবং দেশের সংবিধান বেশি গুরুত্বপূর্ণ বলে আমি কথাটা বললাম। 2 নম্বর কথা হচ্ছে, দেখো বাবিয়া, এরা দুটো দলই বলছে যে এ চোর, ও বলছে আবার এ চোর কি বড় চোর বটে। এবার কেউ কিন্তু বুকটুকে এটা বলতে পারছে না যে আমাদের দলে কোনো চোর নেই, কারণ এটা ঘটনা। শুভেন্দু অধিকারীকেও আমরা টাকা খেতে দেখেছি, ববি হাকিমকেও, সৌগত রায়কেও ওই ভিডিওতেই টাকা খেতে দেখেছি। অতএব আজকে দেখো, যে তৃণমূলের যে সাধারণ কর্মীর কথা তোমরা দেখালে, হাতে একটা হ্যান্ড মাইক নিয়ে বলতে বলতে যাচ্ছে, যাকে আপনারা দেখেছেন নারদায় টাকা খেতে সারা পৃথিবী দেখেছে, সেই শুভেন্দু অধিকারী। এই কথাটা বলার সময় ওই তৃণমূলের সাধারণ কর্মীও কি মনে মনে জানে না যে ওই ভিডিওতে আমি শুভেন্দু অধিকারীর পাশাপাশি সৌগত রায় থেকে শুরু করে অর্ধেক তৃণমূলকেও টাকা খেতে দেখেছিলাম, সুব্রত মুখার্জিকে টাকা খেতে দেখেছিলাম, মদন মিত্রকে টাকা খেতে দেখেছিলাম। ওই তৃণমূল কর্মী কি এইটা জানে না যে শুভেন্দু অধিকারী ওই টাকাটা খাওয়ার পরে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় আবার ক্যাবিনেটের মন্ত্রী বানিয়েছিলেন? যখন সিপিআইএম এই প্রশ্ন করেছিল কেন এই তৃণমূল তুলছে যে মদন ফেরাজ জেলে গেলে উনি জেলে যায়নি, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমি এই জায়গায় তৃণমূলের বক্তব্যের সঙ্গে একমত। একই ভিডিওয়ে টাকা খেতে দেখেছি ববি হাকিমকে এবং শুভেন্দুকে। শুভেন্দু ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, অন্য লোককে চোর বলে বেড়াচ্ছে, আর ববি হাকিম একা জেল খাটবে। এটা কিন্তু কোনো আইন নয়, এটা কিন্তু কোনো ন্যায় হলো না। আর আমি জাস্ট লাস্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এই যে 100 দিনের কাজের টাকা নিয়ে কথা হচ্ছে, দেখো এই কথাটা এর আগেও আমরা বলেছি। আমাদের রাজ্যের 4টে জেলাকে, দার্জিলিং তোমরা জানো, দার্জিলিং, মালদা, হুগলি এবং পূর্ব বর্ধমান, 4টে জেলাকে কয়েক কোটি টাকা জরিমানা করেছে দুর্নীতির জন্য কেন্দ্রের সরকার, এবং এটা উচ্চবাচ্য না করে জরিমানার প্রতিটা পাই পয়সা মিটিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে কি দুর্নীতি হয়েছে? অথচ দুর্নীতির হওয়ার ফলে মানে এই যে হয়েছে এটা ওরা স্বীকার করলো, কিন্তু একজন মানুষকে এখনো অবধি গ্রেপ্তার করলো না। এর একটা কারণ তো থাকবে। এবার বলি, হয়ে গেছে তো। শতরূপ আমাকে খুব ভালো
ভালো জ্ঞান দিল, থ্যাংক ইউ। সেই জ্ঞানের জন্য শতরূপকে শুধু বলবো, তোমাদের দল যারা রক্তমাখা ভাত খাওয়ার পর এখন ইনসাফ সভা করছে, যে জ্ঞানটা আমাকে দিলে, যেহেতু তোমাদের বাংলা এবং বাঙালির জন্য মন কাঁদে, সেই জ্ঞানটা বাংলার মানুষকে দাও না, বোঝাও না। তারা তোমাদের শূন্যে পরিণত করেছে, তৃণমূল বিজেপি নয়। আমাদের জ্ঞান না দিয়ে বাংলার মানুষকে বোঝাও যে তোমাদের কতটা মন কাঁদে, কারণ তোমাদের কথার উপর তো বাংলার মানুষের ভরসা নেই। আমি তোমার জ্ঞান হয়তো নিলাম, কিন্তু বাংলার মানুষ তোমাদের নিচ্ছে। বাংলার মানুষ কথা বলতে পারি কথাটা যে হ্যাঁ, এখন তো রক্তমাখা ভাত খাওয়ানোর উপায় নেই, কারণ এখন তো রক্ত থাকলেও ভাত নেই, চালের বস্তা সব রুজিদের নেতাদের বাড়িতে। বিশ্বনাথ দা, তাহলে চোর বড় চোর পকেটমার এই স্লোগানেই আবর্ত হবে বঙ্গ রাজনীতি? মানে অনেকেই তো বলছেন মানুষের, সাধারণ মানুষের ভরসা তাহলে কোথায় যাবে? জনগণ কাকে ভোট দেবেন? দেখো, জনগণ একটা আইডেন্টিটি পলিটিক্সে যাচ্ছে, অর্থাৎ হিন্দু মুসলমানের রাজনীতিতে জনগণ ফেসে আছে। আরেকটা হলো জনগণ 500-1000 টাকার মধ্যে ফেসে আছে। ফলে জনগণ দুটো জায়গায় ফেসে আছে, একটা 500-1000 টাকা পাচ্ছে তাতেই সন্তুষ্ট। আরেকটা হলো জনগণ কার্যত বলা যায় যে হিন্দু মুসলমানের রাজনীতির মধ্যে আবদ্ধ হয়ে আছে। কিন্তু বাস্তবটা এই, 2011 সালের পরে পশ্চিমবাংলাতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল যে অভিযোগ করছে বা আরো যে নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছে, সবগুলো যদি যুক্ত করি, তাহলে পশ্চিমবাংলাকে একটা দুর্বৃত্তের রাজ্যে পরিণত করেছে, একটা দুর্নীতিগ্রস্ত রাজ্যে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেস। এবার দয়া করে শুনুন, এই এবিপি, এই যে চ্যানেলে আপনি বসে আছেন, সেই এবিপি ওপেন দেখাচ্ছিল এদের প্রতিবেদন, যেখানে কেন্দ্রীয় টিম এসছে আবাস যোজনায়। কেন্দ্রীয় টিম ওপেনলি বলছে আমরা কোনো ভুল পাচ্ছি না। দেখো, এই যে রিজু বলছে এবিপি আনন্দে কি দেখিয়েছে বা কি দেখানো হয়েছে, আমি বলছি এবিপি আনন্দেই দেখেছিলাম 2020 সালের মে মাসে, ওই আমফানের পরে, যখন এই একটার পর একটা খবর আসছে কীরকমভাবে গরিব মানুষের ঘর তৈরির টাকা তৃণমূল নেতারা মেরেছে, 20,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে গিয়ে ঢুকেছে। মানে একই লোকের, তার নামে, তার বউয়ের নামে, শালা শালি সবার নামে টাকা উঠেছে, যার 3 তলা পাকা বাড়ি। তখনই এবিপি আনন্দে দেখানো হয়েছিল 2020 সালের মে মাসে মুখ্যমন্ত্রী বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 10 দিনের মধ্যে যেন প্রতিটা বিডিও অফিসের বাইরে বেনিফিশিয়ারি লিস্ট ঝুলিয়ে দেওয়া হয়, কারা কারা সেই ব্লকে টাকা পেয়েছে। 2020 মে, 2023 সালের আজকে আমরা ডিসেম্বর মাস, 2023 সাল শেষ হতে চললো, পশ্চিমবাংলায় 341টা ব্লক আছে, একটা ব্লকের একটা বিডিও অফিসের বাইরে সেই তালিকা আজ অব্দি ঝোলানো হয়নি। আমি বিশ্বনাথ স্যারের কথার সাথে আমি একটা কথা খালি বলছি, আমি ওনার সাথে কিছুটা ডিফার করে, তা হচ্ছে আমাদের দেশে হিন্দু বা মুসলমান হওয়াটাও একজন মানুষের অধিকার। 500 টাকা 1000 টাকাটাও কেউ তাকে দয়া করে দিচ্ছে না, এটাও তারই ট্যাক্সের টাকা, তার কাছে কোনো রকমভাবে ফিরে আসছে, এটাও তার অধিকার। সুতরাং আমি তোমাকে হিন্দু বা মুসলমান হওয়ার অনুমতি দিয়ে ধন্য করে দিলাম, অথবা তোমাকে 500 টাকা 1000 টাকা দিয়ে ধন্য করে দিলাম, মানুষের প্রাপ্য, আসল তো মানুষের বঞ্চনা, সেটা কবে দূর হবে? এর পাশাপাশি আমরা যে বিষয় নিয়ে ফিরে আসবো, 24শে ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে আজ হয়ে গেল সংকল্প পুজো। এবার কি তাহলে গীতাকে রাজনীতির হাতিয়ার করে তোলা হচ্ছে? রাজনীতিতে এই ধর্মকে আশ্রয় করে কে কত ভোট টানতে পারে তারই তো টাকাপয়র চলছে দেখছি। দেখুন, একটা জিনিস তৃণমূল পরিষ্কার করে দিয়েছে, কেউ যদি গীতা পাঠ করে, ওদের পাল্টা হচ্ছে সংবিধান পাঠ না, ওদের পাল্টা আসলে চণ্ডীপাঠ। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। গীতা, কোরআন, বাইবেল এগুলো সমস্তই আমাদের দেশে মানুষ পড়তে পারেন, এতে কোনো অন্যায় নেই, এর মধ্যে কোনো বেআইনি কিছু নেই। সুতরাং পড়বেন। আমি খালি জানিয়ে রাখি, আপনারা অনেকে জানেনও, 7ই জানুয়ারি ওই ব্রিগেডেই 12 লক্ষ মানুষ ইনসাফ সমাবেশ করবেন ডিওয়াইএফআই এর ডাকে। ওখানে মানুষের, যিনি গীতা পড়েছেন তিনিও যেতে পারেন, যিনি কোরআন পড়েন, বাইবেল পড়েন, সবাই যেতে পারেন। এবং ওখানে সত্যি মানুষের জীবন যন্ত্রণার কথা, মানুষের চাকরি না পাওয়ার কথা, ফসলের দাম না পাওয়ার কথা, ঘামের মজুরি না পাওয়ার কথা, ওইগুলোকে নিয়ে সমাবেশ হবে 7ই জানুয়ারি। আপনারা সবাই 7ই জানুয়ারি সমাবেশেও ওই ব্রিগেডে আসবেন, যারা গীতা পাঠ করছেন তারাও পারলে আসবেন। বিশ্বনাথদার কাছে আসবে। বিশ্বনাথদা, রবীন্দ্রনাথ লিখেছিলেন, ভয়ের তাড়া খেলেই ধর্মের মূঢ়তার পেছনে মানুষ লুকোতে চেষ্টা করে। এই গীতা পাঠ হোক, চণ্ডী পাঠ হোক, আমি কোনো বিষয়কে কোনোভাবেই আক্রমণ না করে বলছি, যথোপযুক্ত সম্মান জানিয়ে বলছি যে কোথায় তাহলে কি লুকোনোর চেষ্টা চলছে আসলে? দেখো পাপিয়া, সংবিধানের ফান্ডামেন্টাল ডিউটিতে 51 এর ধারার এইচ উপধারাতে কি বলা আছে? টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড দ্য স্পিরিট অফ দ্য ইনকোয়ারি অ্যান্ড রিফর্মস। অর্থাৎ আমরা একটা বিজ্ঞান ভিত্তিক জীবনযাপন করব, তার ভাবনা চিন্তাগুলোকে প্রসার ঘটাবো। কিন্তু লক্ষ্য করছি বিজ্ঞান অনেক পিছনে চলে যাচ্ছে, ধর্ম অনেক সামনে চলে আসছে। আমাদের সংবিধান যারা লিখেছিলেন তারাই বলেছেন বিজ্ঞানকে সামনে আনতে হবে। আমরা বিজ্ঞানকে পিছনে ঠেলে দিয়ে ধর্মকে সামনে নিয়ে এসে জীবনটাকে আবৃত করছি। দ্বিতীয় যেটা, যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যখন তার চেয়ারে থাকেন 24 ঘন্টা তিনি হলো অফিসার, অর্থাৎ 24 ঘন্টা তিনি ডিউটিরত। তাহলে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীরা যখন এই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যান, তারা একবারও কি ভাবেন যে একটা সেকুলার দেশে
এইভাবে সরাসরি ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমাদের যাওয়া উচিত কিনা, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর চেয়ারে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকেন কিনা। এটা দ্বিতীয় প্রশ্ন, যে 24 ঘন্টা ডিউটি থাকাকালীন কি করে তারা ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সরাসরি যুক্ত হতে হন, এটা আমার প্রশ্ন। তৃতীয় যে প্রশ্নটা, যে কার্যত এই যে শতরূপ মানলো না বটে, পশ্চিমবাংলাটা বা ভারতবর্ষটাকে হিন্দু মুসলমানে ভাগ করেছে। আমি মানিনি না, আমি বলছি না মানোনি, না মেনেছি, আপনাকে মানাতে পারিনি, আমি মেনেছি ওরা এটা করছেন। আমি স্যার যেটা বলেছিলাম তা হচ্ছে যে কোনো দল যদি কাউকে এইভাবে দেখায় যে তোমাকে হিন্দু হওয়ার অধিকার দিয়ে আমি ধন্য করে দিলাম, এইটা অন্যায়। তার কারণটা হচ্ছে মানুষ হিন্দু হবে মুসলমান হবে নিজের অধিকারে, এবং আমি পরিষ্কার করে বলতে চাই, আমি একটা কথা বলতে পারি, আমরা বরাবর এটা মেনটেন করে এসেছি, যে মানুষের গীতা কোরআন বাইবেল যার যা পড়ার তিনি তাই পড়বেন, কিন্তু সরকারের কাজ কখনো গীতা কোরআন বাইবেল পড়ানো হতে পারে না। সরকারের কাজ হচ্ছে সব পেটে ভাত সব হাতে কাজের ব্যবস্থা করা। ওই দাবিতে 7ই জানুয়ারি ব্রিগেড হচ্ছে, আপনারা সবাই ব্রিগেড। একদমই।